বাড়ির গাছের মাল হ্যাঁ 40 টাকা 15 টাকা বাড়ির গাছের মাল এটা তো তোমার হ্যাঁ বাড়ির গাছের মাল বাড়ির গাছের মাল। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা বাজার থেকে স্টার্ট করলাম। আজকের ভিডিওটা বাজার করা নিয়ে সারাদিন কি কাজ করলাম, তো তোমরা সবাই পাশে থেকো আর সারাদিনের ব্লগটি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটি তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো সকালবেলায় আজকে চলে এসেছি বাজারে। আজকে অনেক দিন পর আমি বাজারে এসেছি, বরমশাই চলে গেছে অনেক সকাল সকাল কাজে, তাই ভাবলাম আজকে আমিই বাজারে যাই। ছেলেকে নিয়ে এসেছি, ছেলের আজকে স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম ওকে নিয়ে বাজারে যাই। আপনাকে হ্যাঁ তো দেখো চলে এলাম বাড়িতে। ছেলের হাতে ঠাকুরের জিনিসটা দিয়েছিলাম, আপেল আর কলা নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। বললাম ঠাকুর ঘরে সেটা রেখে দাও, আর আমি চলে এলাম রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে প্রথমে মাছটা বের করে নিচ্ছি। আজকে মাছ নিয়ে এসেছিলাম, রুই মাছ এনেছিলাম, একটু করে রুই মাছ আর একটু করে চিংড়ি মাছ, দু রকমের মাছ একটু একটু করে নিয়ে এসেছি। আর সবজি বাজার কী কী নিয়ে এসেছি এগুলো এখন একটু বের করে নিচ্ছি। যেরকম নিয়ে এসেছিলাম লাউ নিয়ে এসেছি, লাউটা ভেবেছি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। লাউটা আজকে নিল 40 টাকা। আর এদিকে কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম বড়া করার জন্য, 4টে কুমড়ো ফুল নিয়েছিল 10 টাকা। আর নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটা ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি, এখানে মটরশুঁটি এনেছিলাম, আজকে 500-র মতো মটরশুঁটি এনেছি। আর নিয়ে এসেছিলাম আদা। এগুলোই আজকে আমার সবজি বাজার। বাজারে আমার একদমই যাওয়া হয় না, অনেক দিন পর আজকে আমি বাজারে গিয়েছিলাম। ছেলে ঘরে ছিল তাই আবার ছেলেকে সঙ্গে নিয়ে গেছিলাম, একা একা যেতে ভালো লাগে না। সব সবজিগুলো একটু বের করে নিয়ে তারপর মাছটা ধুয়ে নিলাম। মাছটা ধুয়ে নুন হলুদ মেখে তারপর এখানে বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা। আজকে ভাবলাম ফ্রাই প্যানটার মধ্যেই মাছগুলো ভেজে নিই। মাছও ছিল একটু একটু বলে না, আজকে ফ্রাই প্যানটাতেই ভাজবো। আমার ইচ্ছে হলো, অনেক দিন ফ্রাই প্যানটাতে মাছ টাছ ভাজা হয় না। মাছ ভাজাটা বসিয়ে রেখে এদিকটায় আবার লাউটা ছিলে নিয়েছিলাম। লাউটাকে ছিলে এখন লাউটাকে একটু কেটে, আর তোমরা দেখো আমার লাউ কাটার স্টাইলটা, আমি কীরকম করে লাউটা কাটছি। লাউটাকে প্রথমে ছিলে নিয়েছিলাম, ছিলে পিস পিস করে কেটে রেখে পিসগুলোকে আবার একরকমভাবে সাজিয়ে রেখেছিলাম, একটার উপরে একটা এরকম করে সাজিয়ে রেখেছি। আর আমি সবসময় এই জায়গাটায় সবজি কাটি না, আমি যখন ভিডিও করি তখনই শুধু এই জায়গাটায় আমি সবজি কাটি আর ছুরি দিয়ে কাটি। আর যখন ভিডিও করি না তখন বটি দিয়ে। যেই দিনে আমার ভিডিও বানানো হয় না সেই দিনে আমি নিচে বসে বটি দিয়েই সবজিগুলো কাটি। আর আমার সবজি কাটার স্টাইলটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম করে কাটছি। আর আমার চপিং বোর্ড নেই, তাই আমি রান্নাঘরের এই সেলফটার উপরেই সবজিগুলো কেটে নিচ্ছি। দুদিন আগে একটা চপিং বোর্ড অর্ডার করেছি মিশো থেকে, আসলে তারপর থেকে ওটাতেই সবজিগুলো সব কাটবো। আর এই দিকে দেখো আজকে আমার মাছের 12টা বেজে গেছে। লাউ কাটতে কাটতে মাছ কখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল আমি টেরই পাইনি। এখন আমি ঘুরে দেখছি মাছ পুড়ে গেছে, মাছের এক সাইড পুড়ে গেছে। এখন আর কিচ্ছু করার নেই, বরমশাই আর ছেলেকে বলতে হবে মাছটাই ভালো ছিল না তাই মাছটা পুড়ে গেছে। এটা তো আর বলা যাবে না, মাছ ভাজা বসিয়ে রেখে আমি লাউ কাটাতে ব্যস্ত ছিলাম তাই সব মাছ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যাই হোক, মাছের এক সাইডটাই একটু জ্বলে গেছে, এই দুঃখ মনে নিয়ে আমি আবার চিংড়ি মাছগুলোকেও ভাজা করে নিলাম। চিংড়ি মাছটা ভাজা করে নিয়ে তারপর এখানে কেটে রাখা লাউগুলো ধুয়ে নিচ্ছি। লাউটা ধুয়ে এখন মনে দুঃখ কষ্ট নিয়ে এসব নিয়েই রান্নাটা করতে হবে আমাকে। আজকে আমার কড়াইবাবু রাগ হয়েছে, তাই বলে আমার মাছগুলো সব জ্বলে গেছে। কড়াইবাবুতে মাছ ভাজা না করে ফ্রাই প্যানে মাছ ভাজা করতে দেখো। তারপর লাউটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মাছ ভাজাটা নামিয়ে নিলাম। এখানে মাছগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগছে, কিন্তু মাছের এক সাইড জ্বলা ছিল।
আর তোমাদের কার কার এরকম রান্না করতে করতে খিদে পেয়ে যায়, যে কোনো কাজ করতে করতে খিদে পেয়ে যায়? আমার তো এরকম মাঝে মধ্যেই হয়। তার মধ্যে আমি সকালবেলা কিছুই খাইনি, ব্রেকফাস্ট করা হয়নি, শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তারপর রুটি করেছিলাম আজকে, রুটির সঙ্গে কিছু করা হয়নি। আমি চা দিয়ে রুটি খেয়ে নিই মাঝে মধ্যে, তাই কিছু করা হয় না। আর বরমশাই তো রুটি খাবেই না, ছেলের জন্য রেখে দিয়েছিলাম আর আমার জন্য ভেবেছি বাজার থেকে এসে খাবো। বাজার থেকে এসে তো আর খাওয়ার কোনো টাইম পাইনি, তাই রান্না করতে করতে যখন খুব জোরে খিদে পেয়ে গেল চলে এলাম রুটি নিয়ে। রুটি আর এখানে কলা নিয়ে নিয়েছিলাম। রুটি দিয়ে কলা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে বিস্কুট দিয়ে কলা দিয়েও খাই, আবার রুটি দিয়ে কলা দিয়েও খাই। তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টস করো। ছেলেও দেখো আমার সঙ্গে বসে বসে রুটি কলা খাচ্ছিল আর একটা পপকর্নের প্যাকেট নিয়ে বসেছিল। রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম লাউয়ের ঘন্টটা, যেটা ভেবেছি চিংড়ি দিয়ে করব। লাউয়ের ঘন্টটা বসিয়ে রেখে তারপর গেছিলাম খেতে। এখানে এসে ফোড়নে কালো জিরে আর গোটা গরম মশলা দিয়ে চলে গেছিলাম, আর হলুদ নুন দিয়েছিলাম। তারপর এসে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আর এখানে একদম হালকাভাবে লাউর ঘন্টটা করব, তাই কিছু দেব না। এটাতে হলুদ নুন তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু জিরে বাটা দেব। আর নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তারপর একটা আলু ছিলে নিচ্ছি। আলুটা দিয়ে আজকে মাছের ঝোল করব। একটা আলু একটা টমেটো দেব, পাতলা করে মাছের ঝোলটাও করব আজকে। হয়েই গেল বলতে বলতে লাউয়ের ঘন্টটা। এখন নামিয়ে নেব, নামিয়ে তারপর মাছের তরকারিটা বসিয়ে দেব। মাছগুলো তো ভেজেই রেখেছি আগে থেকে। এখন বানিয়ে নিচ্ছে মাছের তরকারিটা। আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে এটাতেও জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে এখন একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে মাছ। দেখো এখানে তরকারিটা বসিয়ে রেখে তারপর এখানে লাউয়ের খোসাগুলো আমি কেটে রেখেছিলাম, আর একটা ছোট্ট আলু কেটেছি ভাজা করব। চলে এলাম অনেকক্ষণ বাদে, কাজের তাড়াহুড়োতে আর কিছু ভিডিও করা হয়নি। দেখো আমাদের রান্নাটা এখানে হয়ে গেছে। লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, এদিকে লাউয়ের খোসা আর আলু ভাজা করেছি, আর এখানে মাছের ঝোলটা করে রেখেছি। আর তোমরা কারা কারা লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করবে। আমরা কিন্তু খাই, হতে পারে এমনও আছে তোমরা খাও না, কিন্তু আমরা লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা খাই, খুব ভালো লাগে গরম ভাতে খেতে। আর এদিকটায় দেখো ভাত বসিয়েছি, মা ছেলের ভাত, তার জন্য একদম একটু করে ভাত বসানো হয়েছে আজকে। চলে এলাম চান টান করে, এখন ঠাকুরকে পুজোটা দিতে হবে। কটা ফুল নিয়ে নিচ্ছি, নিজের গাছের ফুল, তুলতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। ঘরের সমস্ত কাজ একা হাতেই করতে হয়, ছেলেকে স্কুল থেকে নেওয়া, টিউশন থেকে নেওয়া, দিতে যাওয়া, নিতে যাওয়া, এসব করতে করতে বেলা চলে যায়। তারপর আবার রান্না করতে হয় ঘরে। এগুলো করতে করতে রোজের দেরি হয়ে যায় চান করে পুজো দিতে। সকালে ঘুম থেকে উঠে ভাবি আগে পুজোটা দিয়ে নেব, কিন্তু ওইদিকে দেখতে গেলে আবার ছেলে স্কুলের দেরি হয়ে যাবে, তাই পুজোটা দিই সবার লাস্টে। চান টান রান্না করে তারপর ঠাকুরকে পুজো দিতে হয়। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার নতুন ফেসবুক পেজটির নাম হলো প্রিয়াঙ্কাস লাইফস্টাইল, তোমরা ফলো করে রাখতে পারো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।